লক্ষ জনার মাঝে যন্ত্রিকা বিহনে যন্ত্র কেমনে বাজিবে। আমি বিনা যন্ত্র তোমরা হও যন্ত্রধারী, যেমনই উচ্চারিবে তেমনই উচ্চারি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাই মা এই অধমার নিবেদন আপনাদের চরণের ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, জানি অধমা আপনাদের দুটো হরি কথা কৃষ্ণ কথা বলে শোনাতে পারে। তাই মতি হরিবাসরে আমি কাহাকেও ছোট বড় বিচার না করে সবার যুগল চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। হে আমার নিত্যানন্দে রাধে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে আজকে এই লক্ষ্মীমার পুজো উপলক্ষে আমাকে যে কমিটির দাদা ভাইরা এবং এখানকার ভক্তিমতী মায়েরা এবং বাবারা যে আহ্বান করেছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আজকে যে আশাতে এই কমিটির দাদা ভাইরা এত সুন্দর লক্ষ্মী পুজোর আয়োজন করেছে এবং হরি নামের আয়োজন করেছে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও করবেন যেন প্রতি বছর এর থেকে আরো কমিটির দিদি ভাইরা যারা এই দিদি ভাইরা যে এত সুন্দর হরি নামের আয়োজন করেছে, তামা ভগবানের কাছে প্রার্থনা করি যে আশাতে আজকে ওনারা এত সুন্দর হরি নামের আয়োজন করেছেন এবং মায়ের পুজো করেছেন, যেন ওনাদের সেই আশা পূরণ হয়। তাই সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কমিটির কাছে অনুরোধ আছে যেন একটু ভক্তদের দিকে একটু লাইট যেন দেওয়া হয়, লাইটের ব্যবস্থা যদি করা যায়, কারণ ভক্তদের দেখা যাচ্ছে না। জয় রাধে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন মা লীলাতে প্রবেশ করার আগে আমরা একটু ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি। জয় রাধে মা
চরণ পুজলাম
বিরহ জরে হরি বল হরি বল। আমার প্রভু ভেলা ভো রে রাধে রাধে প্রভু ভেলা ও রে সমবেত ভক্তবৃন্দের চরণে জানে সবাইকে মালা দেওয়া সম্ভব হলো না, তাই অপরাধ ক্ষমা করবেন। একটি মালা স্থাপন করে সবাই চরণে প্রণাম জানাচ্ছি, আমাকে কৃপা করবেন। জয় গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আজ আমার সচিরের নন্দন গৌর হরি, আজ পুরবীর ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীরে বসে আজ নয়নের বাড়ি বরিশন করছে। আমার পূর্বের ভাব অর্থাৎ পূর্বের ভাব অর্থাৎ আগের ভাব, আজ দাপর যুগের কথা মনে করে আজ আমার গৌর হরি নয়নের বাড়ি বরিশন করছে। আজ আমার গৌর হরি কাঁদছেন কেন? আজ আমার গৌর হরি কাঁদছেন কেন? আমাদের মতো এই কলিহত জীবের দুর্দশা দেখে
হরি বল হরি বল হরি বল। আমাদের মতোই কলিহত জীবের দুর্দশা দেখি আজ আমার মহাপ্রভু কাঁদছে। তাহলে মা আমাদের দুর্দশাটা কেমন? আজ আমার গৌরহরি কাঁদছেন, তাহলে আমাদের দুর্দশাটা কেমন? ভগবান বাবা 4 যুগে অবতীর্ণ হলেন, কি কি? সত্য, ত্রেতা, দাপর আর এই কলি। 4টি যুগে ভগবান পাওয়ার উপায় কি? এই 4 যুগে ভগবান পাওয়ার উপায় কি? কি বললেন? কৃতে জন্ধায় বিষ্ণু, ত্রেতায়াং যজৌ তুমাক, দাপরি পরিচর্যায় কলৌ তদ্ধরি কীর্তনা। অর্থাৎ সত্য যুগে ভগবান পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে সেবা পূজা অর্চনা, আর এই কলিযুগে, এই কলিযুগে ভগবান পাওয়ার উপায় কি? কি বললেন? তোমাকে ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, সেবাও করতে হবে না, আরো সহজ সরল উপায় করে দিলেন। সেটা কি? এই মধু মাখা হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। এই মধু মাখা হরিনাম সংকীর্তন সহজ সরল উপায় করে দিলেন। এটা করতে গেলে মাগো আপনাকে এক কোণে বসে করতে হবে। কি বললেন? হাতে করো কাজ আর মুখে বলো না। কিন্তু আমরা সেই ভগবানের নামটা করার মতো আমাদের কাছে সময় থাকে না। থাকে ভগবানকে যে একটু 5 মিনিট বসে নিশ্চিন্তে ডাকবো, সেই সময়টুকুটা আমাদের নেই। সারাদিন কাজে ব্যস্ত, সংসারের কাজ করতে করতে এরপর সেটা করতে হবে, তারপর সেটা করতে হবে, কাজ করেই চলেছে, কিন্তু ভগবানকে ডাকার সময় আমাদের থাকে না। এই তো আমাদের দুর্দশা, ভগবানকে ডাকছি না। আর কি দুর্দশা রয়েছে না? তাই রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন। তিনি কি কলম দিলেন? सच्चा कहे तुम्हारे लट्ठा झूठा जगत भुलाए, गौरवशाली गली फिर सुरा बैठल बेचाए, गाभी को दोई कुत्ता को पले बाछुर रह जाए भूखा, सम्मान को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंधे पतित को लगाई फांसी, हाय रे कोलिए तेरी तमाशा दुख लगे और हंसी, निताई गौर प्रेमानंद हरि हरि। কি বললি? সচ্চা কহে তোমারে লট্ঠা ঝুটা জগৎ ভুলায়। তা বাবা, এই জগতে সত্য কথা বলা যাবে? সত্য কথা বলা যাবে? হ্যাঁ মা? আমাকে কিন্তু উত্তর দিতে হবে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে। আমি তেমন কোনো কঠিন প্রশ্ন করব না, উত্তর দিতে হবে, নাহলে আপনারা এই চুপচাপ বসে থাকবেন, আমি একা বক বক করবো। তা বাবা, যারা একা বকবক করে তাদের কি বলে? হ্যাঁ, পাগল, তাই তো? একা একা যে বকতে থাকে, তাহলে আমাকে কি মনে হচ্ছে? পাগল তো নয়। তাহলে আপনাদেরকে উত্তর দিতে হবে, নাহলে বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে কি রে, সে ধরুন কীর্তন শ্রবণ করতে আসেনি, বলে কি রে তুই তো বেশ দেখলাম কীর্তন শ্রবণ করতে গেলি, তাই কীর্তনটা কেমন হয়েছে? বলে আমি তো এক মন দিয়ে শুনেছিলাম, কিন্তু আবার যে পাশে একটা দিদি বসেছে তার সঙ্গে গল্প করে করে সময় কখন চলে গেছে। এটা হবে না তো? হ্যাঁ, উত্তর দিবেন তো? বাহ, কি বললেন? এই জগতে সত্য কথা বলা যাবে না। ধরুন মা, আপনি এক গভীর রাতে এক নির্জন পথ দিয়ে যাচ্ছেন, ফাঁকা পথ দিয়ে। তারা যেতে যেতে ওই রাস্তার পাশে, ওই পথটার পাশে একটা ঝোপের মধ্যে কেউ কাউকে খুন করে দিয়ে চলে গেল, কিন্তু আপনি দেখেছেন। কিন্তু আপনাকে যদি এসে জিজ্ঞেস করে এই যে বলো ওনাকে কে খুন করেছে আপনি দেখেছেন, যদি পুলিশ এসে জিজ্ঞেস করে কি বলবেন?
না না, ওখানে তো আমি ছিলাম না। দেখিনি, আমি তো ওখানে ছিলাম না, দেখবো কি করে? আর যদি বলেন হ্যাঁ আমি দেখেছি, তাহলে যে যাকে খুন করেছে সে আবার পরের দিন রাতে যদি একবার জানতে পারেন আপনি খুন করেছেন, আপনাকে খুন করে দিয়ে চলে যাবে। এ জগতে সত্য কথা বলা যাবে না, সত্য কথা বলা যাবে না, সব পথে চলা যাবে। আর কি বললেন? গৌরস্বলি গলি ফিরে সুরা বৈঠল বেচার। গৌরস্ব মানে কি? গরুর দুগ্ধ। দেখবেন মা, যাহারা গোয়ালা হয় তারা দেখবেন ওই গরুর দুগ্ধটাকে দহন করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অলি গলিতে গিয়ে বিক্রয়। তামা বলুন তো, ওই যে গোয়ালাটা কষ্ট করে যে দুধটা বিক্রয় করছে, তা সেই কটা বাড়ি থেকে গোয়ালার কাছ থেকে দুধটা কেনে? সব বাড়ি থেকে কেনে? সবাই কেনে দুধটা? সবাই কেনে না। কেন? দুধ খেয়ে কিছু লাভ নেই, দুধ খেয়ে লাভ নেই। কিন্তু বলুন তো বাবা, তোমার বলুন তো, যারা সুরা বিক্রয় করে, সুরা চেনে? মায়েরা চেনে? তা যারা সুরা বিক্রয় করে তাদের কি ওই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অলি গলিতে গিয়ে বিক্রয় করতে লাগে? লাগে না। এখন তো দোকান হয়েছে, কিন্তু আমার দোকান যদি না থাকতো, এই এরকম একটা ফাঁকা মাঠে যদি কেউ একটি ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে যদি একটু বিক্রয় করে, লাইনের পর লাইন লেগে যাবে। কিন্তু এই গোয়ালার কাছ থেকে কেউ দুধ কেনে না। এই তো আমাদের দুর্দশা। गाभी को दो कुत्ता को पाले बाछुर रह जाए भूखा, शर्मंद को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। ये जगतेर छेले मेয়েরা কি করে? পিতা মাতাকে দুবেলা খেতে দেওয়ার মতো সময় নেই। আছে পিতা মাতাকে দেখাশোনা করার মতো সময় নেই। এই তো দুর্দশা। পিতামাতাকে সেবা দিচ্ছি না, পিতামাতাকে সেবা দেওয়ার মতো সময় নেই বলে বৃদ্ধাশ্রমে ফেলে রাখছি। কিন্তু বাবা, সেই যে পিতামাতা, সে কি আমরা কি করি? পিতামাতাকে সেবা দেই না, কিন্তু কি করি? বিদেশি কুকুর কিনে এনে পুষি, বিদেশি কুকুর কিনে এনে পুষি। তার আলাদা খাবার, আলাদা ওষুধপত্র, আলাদা সব জিনিস, তাকে আবার টাইমে টাইমে খাওয়াতে হয়, তাই তো? তার পেছনে বছরে কত লাখ টাকা করে খরচ হয়ে যায় তার ঠিক নেই। কিন্তু পিতা মাতাকে সেবা দেওয়ার মতো নিজের কাছে পয়সাও নেই, সময়টাও নেই, সেবা দেওয়ার মতো সময় নেই, তাই বৃদ্ধাশ্রমে ফেলে রাখি। কিন্তু মাগো, যদি সেই পিতা মাতা বাড়িতে থাকতো, তার পেছনে কি অত টাকা করে খরচ হতো? এই তো আমাদের দুর্দশা। তাই আমাদের মতোই কলিহত জীবের দুর্দশা দেখে আজ মহাজন কি বললেন? আজ মহাজন কি বলছেন? পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ